প্রাণ থাকলেই প্রাণী হয়, কিন্তু মন থাকলেই মানুষ হওয়া যায় না। আজ নদিয়ার কল্যাণীতে রাস্তার পশুদের জন্য এক ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের সূচনা হয়। প্রতি বছর আজকের দিনে বিমল কুমার সরকার নামে এক পশুপ্রেমী তিনি এই দিনটিকে বেছে নেন। মূলত রাস্তা এবং বাড়ির কুকুরদের ফ্রি ভ্যাকসিনেশনের উদ্যোগ গ্রহণ করেন তিনি জানান, এদিন মোট তিনি 30-35টি পশুদের রোগের ভ্যাকসিনেশন দেবেন। পশুদের মধ্যে কুকুর ও বিড়াল রয়েছে। তার এই কাজে অনেক পশুপ্রেমী তাকে সাধুবাদ জানিয়েছেন। নদিয়া থেকে কমল দত্তর প্রতিবেদন। মূলত এটা একটা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প। এটা একটা ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্প যেখানে আমার বাড়িতে একটা পোষ্য কুকুর ছিল। ও আজকের দিনে 2021-এ মারা গেছিল। আমি প্রতি বছরই ওই দিনটা এইভাবেই কাটাই। রাস্তার যে বাচ্চা কুকুর যারা আছে, যাদের ভ্যাকসিন করার কেউ নেই, এই রিসেন্টলি ডিসেম্বর পার্বতে প্রচুর কুকুর মারা গেছে। আমার একটা জিনিস মাথায় এলো যে গত বছর আমি যেরকম করেছি, আমি শুধুমাত্র অ্যান্টি র্যাবিস করেছি। এবছর আমার প্ল্যানিং আছে যে 30 থেকে 50টা আমি রোগের ভ্যাকসিন করব এবং তার সাথে যেগুলো আমার এমনি রাস্তার বড় কুকুর, বাচ্চা কুকুর, ইভেন যারা দেশি কুকুর বাড়িতে পোষে তাদের ক্ষেত্রে আমি অ্যান্টি র্যাবিস করব। তো সেটাই আমাদের প্ল্যানিং এবছর। এর সঙ্গে বিভিন্ন কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা আছে, ওনারা কিছু ফ্রি স্যাম্পলিং করবেন। ডাক্তার আছে এখানে, একটা জায়গায় ভ্যাকসিনেশন হলে সেখানে শিডিউল ওয়াইজ ডাক্তার থাকতে হয়। ডিওয়ার্মিংয়ের কিছু মেডিসিন আছে, এগুলো সবই দেওয়া হবে। ডাক্তার রয়েছে, আমাদের ফ্রি চেক আপও রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল এখানে স্ট্রিট ডগ বেশি দেখা গেল। এটা স্ট্রিট ডগেরই অনেক, এটা যেখানে যেই আসুক নিয়ে আসুক বলা আছে। এটা শুধুমাত্র স্ট্রিট ডগদের জন্য এবং শুধুমাত্র ইন্ডিয়ান ব্রিডের জন্য, মানে আমাদের মংগ্রেলের জন্য। এবং সেখানে ক্যাটও আসছে। কোনো পার্সিয়ান ক্যাট বা কোনো বিদেশি কুকুরকে আমরা এখানে ডাকতে পারিনি। আমরা সবাইকে বলেছি যদি আপনি বাড়িতেও কুকুর পোষেন এবং সে যদি দেশি হয় তাহলে আপনি নিয়ে আসুন। একটু জানার চেষ্টা করবো, এই সময় কুকুর বিড়ালদের বেশি পারবো বলে একটা রোগ হচ্ছে এই সময়টা, সেখানে দাঁড়িয়ে আপনারা কিভাবে উদ্যোগ নেন? না, আমি তো এবার পারভোর কেস প্রচুর পেয়েছি। আসলে আমার একটা পজেন্টেস নামে একটা ক্লিনিক আছে, তো সেখানে ওষুধের পাশাপাশি ডাক্তার বসেন, ছোটোখাটো যেগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়। তো এবছর পারভোর ডিস্টেম্পারে কেস প্রচুর। আমার ওখান থেকেই মাথায় এলো যে আমি শুধু অ্যান্টি র্যাবিস করবো না, আমি রোগের ভ্যাকসিনও করবো, যাতে সামনের বছর এই দিনটাকে আমাকে অল্প পরিমাণে দেখতে না হয়। এটা কি কোনো সংস্থা বা কোনো? না, আমার এটা সংস্থা না, এই টোটালটা আমার সমস্ত কিছু নিজের খরচা। আমি নিজের খরচায় প্রত্যেক বছর করি এবং চেষ্টা করবো ভবিষ্যতে যতগুলো দিন থাকে, আমি যতগুলো দিন এফোর্ড করতে পারি আমি নিজের খরচাতেই করবো। আচ্ছা, কত সংখ্যক তাও এরকম পশুদের ভ্যাকসিনেশন? এখনো পর্যন্ত প্রায় 20 এখানে করা হলো। সবাই তো স্ট্রিট ডগ মানে নিয়ে আসতে পারে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই পারে না 90%। এরপরে আমরা রোগটা একটু কম হলে আমরা আমাদের যে ভলেন্টিয়াররা আছে, ওই সায়ন আছে, এরা সবাই মিলে আমরা বেরোবো স্ট্রিট ডগদের ভ্যাকসিনেশন করানো। সেটা কি একদিনেরই কর্মসূচি? একদিনেই, আজকেরই কর্মসূচি। আমরা আজকের মধ্যেই সেটাকে কমপ্লিট করবো। আপনার তার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় আমরা করতে পারি। আপনার নাম? আমার নাম বিমল কুমার।